আগে হতো এখন একটু 20-21 হবে लेकिन आने के बाद गुजरा हुआ साल के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज golden words just like my ball আমি এক সময় ম্যানচেস্টারে খেলিতাম ব্যাট আর বল আমি এক সময় ম্যানচেস্টারে খেলিতাম ব্যাট এন্ড বল ওকে স্পোর্টসম্যান স্পিরিট আমি এক সময় ম্যানচেস্টারে খেলিতাম ব্যাট আর বল তারপর চিতপুরে আসিয়া খুলিলাম যাত্রার দল আমাদের চীন জাজের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করিয়া দিব আমি প্লিজ ওয়েলকাম সর হোম আপনার সঙ্গে আছে রুদ্র নীল অনেক বছর আগে উহার ফ্যামিলি এই বাংলার মাটিতে নীল চাষ করিতেছিল তাহা থেকে যে ক্ষুদ্র প্রফিট হইয়াছিল সেই প্রফিট থেকে জন্মিয়াছে এই ছেলে তাহার নাম রুদ্র নীল Let me personally greet our third judge. Pauli, it's a pleasure meeting you today. Same here. Mwah, mwah. আমার একটি ভাড়া করা ফ্ল্যাট আছে যেখানে আমি চিট হইয়া শুইয়া থাকি and that's in sheet 4 যাহারা 2020 এ পারফর্ম করিয়াছে তাহারাই 2021 এ পারফর্ম করিবে কিন্তু এইখানে একটা ডিফারেন্স আছে উহাদের কাঁধের উপর যে লোড ছিল সেই লোডটাকে একটু হালকা করিয়া দেওয়া হয়েছে কিভাবে এই এপিসোড থেকে আমরা পাবলিক ভোটিং এ যাইতেছি আমাদের আজকের এপিসোডে ফার্স্ট পারফরম্যান্সের জন্য ইন দ্য নিউ ইয়ার প্লিজ ওয়েলকাম দুর্গাপুর ওয়েস্ট বর্ধমান থেকে প্রদীপ মণ্ডল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি As if we were waiting for you. সকালে সবচেয়ে খারাপ ব্যাপার কি একটা বিস্কুট চায়ে ডুবে গেল তার চেয়েও খারাপ ব্যাপার কি আরেকটা বিস্কুট ওকে বাঁচাতে গিয়ে সেও ডুবে গেল Sinking biscuits. একটা কলার ভেলা নদী থেকে উঠে দৌড়াতে দৌড়াতে একটা বিরিয়ানি দোকানে গিয়ে বললো দাদা এক প্লেট চিকেন বিরিয়ানি দিন না দোকানদার বললো কি দাদা আজ বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে ভেলাটা বললো না না লেগ পিসটা দিয়ে চালাবো একটা কেরিয়ার ভাঙা প্যাডেল ভাঙা সাইকেল রাস্তা দিয়ে যেতে যেতে কিছুক্ষণ পর হাঁপিয়ে যাওয়ায় একটা গাছের নিচে বসে জিরোচ্ছিল ঠিক তখনই আমাদের পাড়ার প্রেম মাতাল ওই রাস্তা দিয়ে যেতে যেতে সাইকেলটা দেখে ভাবলো বাড়ি নিয়ে যায় কিন্তু নিয়ে গেল না বলুন তো কেন কারণ ভাঙা সাইকেলে প্রেম ওঠে না আমাকে বললো যদি তুই কখনো যুদ্ধে যাস তাহলে প্রথমেই গ্রেনেড ছুড়বি না আমি বললাম তাহলে কি করব প্রথমে একটা তরমুজ ছুড়বি তারপর ওরা ভাববে ই বাবা লোকটা কি বোকা তরমুজ ছুড়ছে ঠিক যখন ভাববে আর হাসবে তখন গ্রেনেডটা ছুড়বি দুম একটা স্বনামধন্য নেতা একটা বিশাল জনসভার আয়োজন করে সেখানে ভাষণ দিচ্ছে বন্ধুগণ আর কিছুদিনের মধ্যেই আপনারা 50 টাকায় পেট্রোল পাবেন 50 টাকায় পাশ থেকে একজন বলল হ্যাঁ হাফ লিটার পরিস্থিতির উপর নির্ভর করিতেছে আমি রাতের বেলায় আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করলাম তুমি ঘুমাতে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো বেলা 11টার সময় রিপ্লাই দিল তোমাকে সোনা তোমাকে বন্ধু বান্ধবদের সামনে কখনো বলবেন না বিয়ের পর বউকে কি খাওয়াবো হতভাগাগুলো সব সময় আজে বাজে উত্তর দেয় তৃতীয় ব্যক্তি কখনো দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে না কিন্তু দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তৃতীয় ব্যক্তি তৈরি হলেও হতে পারে একটা ইমোশনাল অ্যাক্সিডেন্ট ঘড়ির কাঁটায় তখন ঠিক ভোর 4টে মৃতদেহটার সামনে দাঁড়িয়ে আমি মৃতদেহটাকে বললাম যদি শুধু খেয়ে চলে যেতিস তাহলে এই দিনটা তোর জীবনে আসতো না কিন্তু না তোকে
তোকে তো অরিজিৎ সিং হতে হবে। গরিবের চোখে এত স্বপ্ন কিসের? এতক্ষণ একটা মশার সঙ্গে কথা বলছিলাম। শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত লাগলে স্মৃতিশক্তি চলে যায় না। অনেক সময় তুই আমাকে টাকা ধার দিয়েছিলি না তো? গ্রামে প্রযুক্তি ঢুকলে কি হয় দেখুন। টিপটপ দা একটা মেয়েকে মেসেজ করলো, তুমি কি হোয়াটসঅ্যাপে আছো? মেয়েটা বললো না, আমি বাড়িতে আছি। টিপটপ দা বললো, আরে মানে তুমি হোয়াটসঅ্যাপ চালাতে পারো? মেয়েটা বললো না, তুমি চালিও, আমি পেছনে বসে থাকবো। আমরা দেখিলাম প্রদীপ মণ্ডলের পারফরমেন্স ভালো লাগিয়েছে, জাজদেরও ভালো লাগিয়েছে, কিন্তু এই এপিসোড থেকে আমরা নাম্বারিং স্কোরিং সিস্টেম তুলিয়া দিতেছি। আমরা তোমাকে দর্শকের মুখে ফেলিয়া দিব। We will throw you into the mouth of the audience. যদি প্রদীপ মণ্ডলের পারফরমেন্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে PRODIP হচ্ছে ওর নামের বানান, MKL10 স্পেস PRODIP টাইপ করে পাঠিয়ে দিন 57575 নম্বরে। আপনার SMS ওর জন্য খুব ইম্পর্টেন্ট। মিনওয়াইল ওর পারফরমেন্স কেমন লাগলো আজ রুদ্র? খুব ভালো হয়েছে। তোমার পারফরমেন্স আমার সবসময় খুব ভালো লাগে, আজকেও এনঅ্যাক্টমেন্ট খুব ভালো। বেস্ট অফ লাক। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পারফরমেন্সের জন্য অল দ্য বেস্ট। দিদি কেমন আছে? ভালো আছে। আর মানে জি বাংলার থেকে ইমেল দেওয়ার পরে দিদির অনেক মেলও আসছে, আর ওই ফোনটা দেওয়ার পরে আরও অনেক সুবিধা হয়ে গেছে আমার দিদির, আর ধন্যবাদ তার জন্য জি বাংলাকে। তো তোমার দিদিকে আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট, এবং তোমার দিদি এবং তোমার ফ্যামিলিরও 2021 খুব ভালো কাটুক। থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ঠিক করিয়াছি, আমি এই বছর ভোটে নামিতেছি। No, no. I will stand for the elections. 2021 এটা আমার নতুন অঙ্গীকার। I wanted to take a new car in 2021, so I have taken an অঙ্গীকার। I will take another one after the অঙ্গীকার, it will be called ভঙ্গীকার। দুটো মিলিয়ে অঙ্গি ভঙ্গি করে আমি 2021কে এইভাবে কাটিয়ে দেব। বেসিক্যালি 2021-এ আমরা 2020-তে যেমন ছিলাম তার থেকে বেটার থাকতে চাই। ব্যাস, আমাদের নেক্সট পারফরমেন্সে যাইবার আগে জি বাংলার পরিবারের দুজন স্পেশাল সদস্যকে আমরা এখানে ডাকিব, যাতে নতুন বছরে আমাদের সবারই একটু মুখ মিঠাই হয়। তাহলে ডাকিয়া লই তাহাদের, বাজাও। কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি লোহা ধরে সোনা করে দিই, তুই সোনা ধরে লোহা করে দিস। তুই টাকায় বড় লোক হতে পারিস, কিন্তু আসলে তুই একটা ছোট লোক। এবার বুঝতে পেরেছি তোর মিষ্টি কেন ভালো হয় না। কেন? তোর মুখ থেকে মিষ্টি কথা বেরোয় না, হাত থেকে কি করে বেরোবে? আমার কথা শোন, কত মিষ্টি। হ্যাঁ, এত মিষ্টি যে তুই 5 মিনিট কথা বললে তোর মুখে পিঁপড়ে ঠিক ঠিক করে। হ্যাঁ তাই তো, ঠিক তাই। আমার কথা শুনলে মানুষের মন ভরে যায়, আমার কথা মনোভরা। মনোভরাতে আমাদের চলবে না, আমাদের দরকার মনোহরা। নিকুতি করেছে তোর মনোহরা। নিকুতির কথায় মনে পড়ে গেল, এই রাবড়ি, জিলিপি, চমচম, সন্দেশ সব চাই। শোন না, কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে, আরে নতুন নতুন মিষ্টি তৈরি করতে হবে। পাশের দোকানের লোকগুলো বলছিল ওই দোকানের মিষ্টি মুখে দিলে নাকি মুখে লেগে থাকে। তাহলে মনে হয় ওদের কলে জল আসে না। না রে, আমাদের মিষ্টির কোয়ালিটি না দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তুই খুব একটা ভুল বলিসনি। আমাদের বাবা নিজের ঠাকুরদা, তিনি পর্যন্ত আমাদের দোকানের মিষ্টি খান না। বলিস কি রে? হ্যাঁ, 3 দিন আগে ওনার ছবির সামনে 1 প্লেট সন্দেশ রেখে এসেছি, একটাও খাইনি। যাই বল, আমাদের বিক্রি বাড়াতে হবে। হ্যাঁ, কিন্তু বাড়াবোটা কি করে? আরে নতুন নতুন মিষ্টি তৈরি করে। নতুন মিষ্টি যেমন 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 ধর, একটা মিষ্টির নাম দেব শাশুড়ি বৌমা জমে ক্ষীর। জমে ক্ষীর?
ইম্পসিবল, হতেই পারে না। ইম্পসিবল। তাহলে দেওর বৌদি চমচম। এই নামটা শুনতে খুব খারাপ লাগছে। পিএনপিসি জিলেপি। না না, ওটা রসালো নয়, পেঁচালো। এগুলো নতুন মিষ্টির নাম। আরে বাবা, পাবলিক এসবই বেশি খায়। আচ্ছা শোন, দোকানটা ভালো মতো পরিষ্কার করে রাখতে হবে। আর দোকানে ভাবছি বসার জন্য 8টা চেয়ার দেবো। 8টা নয়, 9টা। 9টায় কে বসবে? ওটা মাছি বসার জন্য। তাহলে 10টা রাখ না। 10 নম্বরে কে বসবে? মাছির সাথে যদি মেছড়া বসে। তোর এইসব বুদ্ধির জন্য না আমাদের ব্যবসা লাটে উঠবে, লোকে আমাদের প্যাক দেবে। হ্যাঁ দেবে কি, অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। নাহলে এত বড় একটা ময়রার বাড়িতে একটা মেয়ে মিষ্টি বিক্রি করতে আসতে পারে? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন লোকে কি বলবে? কি বলবে লোকে সেটা জানতে হলে তো দেখতে হবে মিঠাই। আগামীকাল থেকে শুধুমাত্র জি বাংলায়। দেখতে ভুলবেন না কিন্তু। খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলো কে, বলো কে। কনগ্রাচুলেশনস, মিঠাই শুরু হচ্ছে। এবং এই তোমাদের নাম কি গো ওতে? আমার নাম সোম। আচ্ছা, আমি জামাই। তুমি জামাই? ও, তাহলে আমরা জামাই আর সোমের জন্য একটু মিঠাইয়ের ব্যবস্থা করিয়াছি, সেইটা লইয়া আসো। হ্যাঁ, নিয়ে ফিরি করে যায় মনোহরা। কে, বলো কে। আসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে, বলো কে। খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলো কে, বলো কে। কাল থেকে মিঠাই শুরু হচ্ছে, তোমাদের অসংখ্য শুভেচ্ছা। এবং আমরা সবাই জি বাংলার এই বিরাট পরিবারের সদস্য। একটু বিষয়বস্তুটা যদি অল্প একটু বলে দাও। মনোহর আছে আমাদের বাড়ির নাম। আমাদের বিশাল বড় মিষ্টির দোকান। এবং হয় না যে একটা সময় দাঁড়িয়ে প্রত্যেকে একটা কম্পিটিশনের মধ্যে থাকে যে এই মিষ্টি ভালো, এই মিষ্টি ভালো। তো আমরাও চেষ্টায় থাকি যাতে ভালো ভালো নতুনত্ব মিষ্টি তৈরি করা যায়। তো এইভাবেই আমাদের পরিবার গড়ে উঠেছে এবং সবাই ভীষণ মিষ্টি এবং মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসে। তো সেই বাড়িতেই একটি মেয়ে আসে যে মিষ্টি বিক্রি করতে আসে এবং ময়রার বাড়িতে মিষ্টি বিক্রি করতে আসে। তো তারপরে কি হবে সেটা দেখতে হলে দেখতে হবে মিঠাই। তার জন্য আপনাকে ময়রা স্ট্রিট যাওয়ার কোনো দরকার নেই, আপনি বাড়িতে বসেই দেখতে পারেন। আপনার টেলিভিশনের পর্দায় জি বাংলা দেখতে ভুলবেন না। কাল থেকে শুরু হচ্ছে মিঠাই। অ্যান্ড তোমরা প্লিজ এখানে বসো, প্লিজ। থ্যাংক ইউ। আসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে, বলো কে। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB, TMT, Surf Excel. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক and special partners Sunfeast, Caker, Sprite এবং Asian Paints. নতুন বছর খুব ভালো কাটুক 2020 থেকে 2021 গুণ বেশি ভালো কাটুক, এই শুভকামনা নিয়ে শুরু হচ্ছে এই স্পেশাল যাত্রা মিরাকেলের ফার্স্ট এপিসোড ইন 2021। মনোহরা পারফরমেন্স দেওয়ার জন্য একের পর এক কন্টেস্টেন্ট এখানে আসবে। আজ থেকে শুরু হয়েছে নতুন নিয়ম। আজ থেকে কিন্তু অডিয়েন্স পোল, মানে অডিয়েন্স দেবে ভোট তাদের প্রিয় কন্টেস্টেন্টকে, প্রিয় পার্টিসিপেন্টকে। এই ক্ষেত্রে অলরেডি আমরা প্রদীপ মণ্ডলের পারফরমেন্স দেখে ফেলেছি, দেখিয়া ফেলিয়াছি। ইহার পর ঘটিবে সেই মুহূর্ত যাহার জন্য এতদিন ধরিয়া অপেক্ষা করিতেছিলাম। আজ থেকে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে, আমাদের এই যাত্রা পালায় যার নাম মিরাকেল। নতুন বছরে নতুন ফ্লেভার, ওয়েলকাম বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম সিলহেট বাংলাদেশ থেকে আবিদুল ইসলাম রিমন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম জাজেস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ সেদিন আম্মু কইলো কি রে তোরে এত গালি গালাজ করি তোর গায়ে লাগে না? বললাম গায়ে লাগবে কেন, তোমার গালি খাইতে খাইতে আমার শরীরে এখন গালির অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে।
ক্লাসে সেদিন স্যার আইসা কইলো, বুঝলা রিমন, ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য। কইলাম স্যার উচ্চারণটা পার্থক্য হবে না পার্থক্য হবে? স্যার কইলো পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। টুনটুনি বৌদি কইলো, রিমন বিয়ে করলে মার্কেটিং ডিপার্টমেন্টের মেয়েদের বিয়ে করিস। কইলাম কেন? মার্কেটিং ডিপার্টমেন্টের মেয়েদের বিয়ে করবো কেন? আরে হাজবেন্ড যতই খারাপ হোক কোম্পানির প্রচারের স্বার্থে এরা কখনো নেগেটিভ রিভিউ করে না। ছেলেদের কাছে মেয়েদের ইমপ্রেস করতে প্রথম কৌশল কি? সরি আপনাকে তুমি করে বলে ফেলছি। হাইট অফ বাঁচার শেষ আশা কি? ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে উঠে কইলো, দাদা মাছ কি খুলতে পারি, দম আটকে যাইতাছে। সেদিন ক্রাশে কইলাম তোমাকে ভালোবেসেই ছাড়বো। আমি আমার কথা রাখছি, ভালোবাসি তারপর ছেড়ে দিছি। মির ভাই জি, একজন গায়ক যখন স্টেজে উঠে গানের লিরিক ভুলে যায় তখন কি করে? কি করে? এখন সবাই একসাথে। অনেকবার করেছি। সেদিন আমার আব্বু আমারে কইলো, কিরে তুই আজকাল এগুলা কি করিস? তোর ইউনিভার্সিটির ম্যাম আমাকে চিঠি দিছে, কি করব এখন, কি করব? বললাম না কইরা দাও, ওনার হাজবেন্ড আছে। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার কইরা প্রথম কইছিল হ্যালো, তাই আমরা সবাই ফোন ধইরা কই হ্যালো। ভাগ্য ভালো আমার আম্মু টেলিফোন আবিষ্কার করে নাই, নতুবা আপনারা সবাই ফোন ধইরা কইতেন হালারপু কই তুই বাসায় জুতা মাইরা তো মুখ ফাড়াই দিব। আবিদুল ইসলাম রিমন, আমরা রিমন বলেই ডাকবো তো? রিমন, রিমন বলেই ডাকবো। রিমন, তুমি ইতিহাসে ঢুকে গেলে কিভাবে? কারণ মিরাকেল সিজন 10 এর প্রথম কন্টেস্টেন্ট ফ্রম বাংলাদেশ হিসেবে তোমার নাম রেজিস্টার করা হলো। কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মিরাকেলের এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রথম কন্টেস্টেন্ট আবিদুল ইসলাম রিমনের পারফরমেন্স যদি আপনার ভালো লেগে থাকে তাহলে টাইপ করুন MKL10 স্পেস RIMON রিমন আর পাঠিয়ে দিন সেই SMS-টি 57575 নম্বরে। রুদ্র, দারুণ লাগলো রিমন ভাই, তোমাদের ভাষার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে যেটা আমরা মিস করি, অনেকটা মিস করি। তো যতটুকু অপূর্ণ ছিল তুমি সেটা পূর্ণতা দিয়ে দিলে এখানে এসে। আর খুব ভাগ্যিস, খুব ভালো যে তোমার আম্মু ফোনটা আবিষ্কার করে নাই, খুব ভালো হয়েছে। রিমন, শীতল শুটকি আনছো নাকি? নিয়ে আসবো না। আমার ফেভারিট, খুব ভালো লেগেছে প্রত্যেকটা জোক, টু দ্য পয়েন্ট, ক্রিস্প, অ্যান্ড ওভারঅল তোমার গেট আপ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথা বলা, এনার্জি খুব ভালো। অল দ্য বেস্ট। রিমন, ওয়েলকাম টু মিরাকেল। খুব ভালো লেগেছে, এবার আরো এক্সপেকটেশন বেড়ে গেল, বাট থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। তার সাথে আর একটা জিনিস, রিমন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিরাকেলে এর আগে অনেকে এসে পারফর্ম করে গেছেন, কিন্তু সিলহেট থেকে এর আগে কোনো দিন কেউ আসেনি মিরাকেলের মঞ্চে পারফর্ম করতে। সেটা ভেবে কেমন লাগছে? দাদা আপনি হয়তো জানেন বাংলাদেশের মানুষ মিরাকেল ভালোবাসে। নিশ্চয়ই। তো আমাদের একটা আক্ষেপ ছিল আমাদের সিলেটের কেউ মিরাকেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। প্রতি বছর অনেকে অডিশন দেয়, মূল পর্বে কেউ আসতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ প্রথম আমি আসছি মিরাকেলের মঞ্চে। তো আমি ফেসবুকে ব্যাপারটা শেয়ার করছিলাম, সবাই জেনে গেছে ব্যাপারটা। তো সবাই, আমি যখন রাস্তায় বের হই সবাই মিরাকেল নিয়ে জানতে চায়, আপনাদের কথা বলে, আমাকে সাপোর্ট করে। তো একটা ভালোবাসার গল্প আপনার সাথে শেয়ার করতে চাই। জি। তো আমি এজেন্টের কাছে গেছিলাম ভিসা ফি দেওয়ার জন্য। তো এজেন্ট মিরাকেলের ব্যাপারে জানতে পেরে আমাকে বললো যে তোমাকে টাকা দিতে হবে না, টাকাটা আমরা দিয়ে দিচ্ছি। আমি আরেকটা কথা বলতে চাই, আমি মঞ্চে এসেছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা সত্য। তবে তার চেয়ে বড় সত্য হচ্ছে আমি দুই বাংলার মানুষের মন ভালোর কারণ হতে চাই। আলহামদুলিল্লাহ। মন ভালো করার ভ্যাকসিনের নাম মিরাকেল। আমরা শুরু করেছি সিজন 10।
2020 অক্টোবরের 11 তারিখ থেকে আমাদের যাত্রা শুরু হয় এবং আজকে 2021-এর প্রথম এপিসোড জানুয়ারি মাসের এই 3 তারিখ। সো আমরা তোমাকে তো এমনি যেতে দিতে পারি না, আমরা মিঠাই নিয়ে কথা বলছিলাম, ওদের দোকান থেকে মিষ্টি এসছে তোমার জন্য। মনোহরা ওয়েট করছে, যেভাবে তুমি আমাদের মন জিতেছো প্রথম দর্শনেই প্রথম আলাপে, একটা মিষ্টি তোমার জন্য প্লিজ। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট আসছে গড়িয়া, দক্ষিণ 24 পরগনা থেকে। প্লিজ ওয়েলকাম স্বর্ণা বোদে। তা আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে একটা বন্ধু থাকে যার সবচেয়ে বেশি পিনিক, যে একদিন এসে বলে ভাই শীতকাল পড়ে গেছে, এবার বাইরে যাবো। বললাম কোথায় যাবো? বলছে ভাই ইউকে যাবো। বললাম ইউকে? কত খরচ? বলছে ভাই 2 লাখ টাকা। আমি দেখ ভাই বাইরে যা, কিন্তু অকাতের বাইরে যাস না। তারপর সে বলে ভাই কোনো চাপ নেই, ফুল ফর্ম চেঞ্জ করলে বাজেট কমে যায়। বললাম মানে? ওই দেখ ইউকে মানে তো ইউনাইটেড কিংডম। বললাম হ্যাঁ, কিন্তু ইউকের আরেকটাও মানে হয়। বললাম কি? বলে উত্তর কলকাতা। তা ঠিক হয় যে উত্তর কলকাতার ছাদে বসা হবে, কিন্তু এই সময় একটা বন্ধু অবজেকশন করে যে ভাই উত্তর কলকাতার ছাদগুলো না কিরকম লাগোয়া, পাশাপাশি ঘিঞ্জি, ওখানে মজা হবে না। তো সেই জন্য উত্তর কলকাতার ছেলে প্রতিবাদে গর্জে ওঠে আর বলে পাশাপাশি ছাদ তো কি আছে, ছাদের গায়ে ছাদ লেগেছে, তোমরা ভেবে করবে কি। এই যে উত্তর কলকাতার ছাদে বসা হবে, এই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। গ্রুপের নাম চ ভাই একটু বসি গ্রুপ। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হঠাৎ করে চেঞ্জ করে হয়ে গেল মায়ের আশীর্বাদ। মেয়ে কি এরকম নাম কেন? ওই দেখ ভাই আমরা যে ছাদে বসবো এটা তো একটা প্রকল্প, আর এই প্রকল্পের জন্য বাবার টাকা দরকার। হ্যাঁ দরকার, কিন্তু মায়ের আশীর্বাদ নাম কেন? বলছে মায়ের আশীর্বাদ ছাড়া বাড়িতে বিলই পাস হয় না, প্রকল্পের টাকা আসবে কোত্থেকে? বাবার সাথে বসা খুবই চাপের, কারণ বাবা বসলে 1 ঘন্টা পরে আমাকে ভাই বলে ডাকে। সেদিনকে আমরা বসেছি, বাবা বললো কি ভাই আরেকটা বানাও। আমি বললাম আরে দাদা এসব কি কথা বলছো? মা আমার সম্পর্কে হেভি ধারণা, কারণ মা ভাবে আমি খুব ভদ্র, আর মা ভাবে আমি ছাদে বসে শুধু চানাচুর আর চিপস খাই। তা আমরা 2 দিন বসি, এক 25শে ডিসেম্বর, 2 31 ডিসেম্বর, 2 দিনই বসা কমপ্লিট। তো 25শে ডিসেম্বর ঠিক হয় পার্ক স্ট্রিট যাবো, কিন্তু কি যাবো, এত ভিড়, লোক এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। মাঝে মাঝে ভাবি এরা কি দর্শনার্থী নাকি পরিযায়ী শ্রমিক। তা দাঁড়িয়ে আছি, একটা লোক এসে ঠিক জিজ্ঞাসা করবে দাদা পার্ক স্ট্রিটটা কোথায়? বললাম এইটাই পার্ক স্ট্রিট। কোথায় যিশু ঠাকুর কোথায়? বললাম যিশু ঠাকুর না, যিশু সেনগুপ্ত মোনালি ঠাকুর। পার্ক স্ট্রিটে সেদিন প্রচুর লোক বাইরে থেকে আসে। একবার এক বাউল 3000 টাকা নিয়ে পার্ক স্ট্রিটে এসেছিলেন, এসে একটি বারে ঢুকলেন, ব্যাস 2900 টাকা খরচ হয়ে গেছে। তিনি রেগে মেগে বার থেকে বেরিয়ে এসে ঠিক করলেন কখনো আর এখানে ঢুকবেন না, আর তিনি গান গাইলেন বারে বারে আর আশা হবে না। তো 25 ডিসেম্বর কমপ্লিট, 31 ডিসেম্বর শুরু। আমরা ছাদের মাটিতে পা রাখবো, তার আগে ঠিক হয় কার ছাদে বসা হবে। ঠিক হলো অমিতদার ছাদে বসা হবে, আমাদের পাড়ার অমিতদা, ওর ছাদে বসা হবে। যেই এটা অমিতদা খবরটা পেলো, দেখি অমিতদা গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছে, দেখালো অমিত লেফট। আবার অ্যাড করলাম, আবার দেখালো অমিত লেফট। পাশ থেকে একটা লোক এসে বললো বন্ধু অমিত লেফট না অমিত রাইট। আমি বললাম এটা ওই লেফট না, এটা মানে ছেড়ে যাওয়া। বললো এই ভোটের মরশুমে কে কখন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে অন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের অধিকারী হয় আপনি বুঝতেই পারবেন না। আর ছাদে গেলে বোঝা যায় কিছু শব্দের মানে পাল্টে যায়, যেমন আউট। ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম, বন্ধু বলতো ভাই তুই আউট, তখন ব্যাট ছেড়ে দিতে হতো। আর এখন ছাদে গেলে যখন বন্ধু বলে ভাই তুই আউট, তখন একটা ব্যাট খুঁজতে হয়, দাঁড়াতে হবে তো ঠিক করে। তো তারপর ছাদে উঠে কিভাবে যেন গ্রেগ চ্যাপেলরা সৌরভ গাঙ্গুলির বন্ধু হয়ে যায়। আর এত ঝামেলা হতোই না যদি একবার গ্রেগ চ্যাপেল সৌরভ গাঙ্গুলিকে বলতো চ ভাই আজকে একটু বসি। তো তারপর আসে প্রেম নিয়ে গল্প। ছাদে উঠলেই না পুরনো প্রেমিকারা কিভাবে তোর বৌদি হয়ে ওঠে। বন্ধুরা বলে তোর বৌদি মানে শ্রীতমা, শ্রীতমাকে কুকুরের মতো ভালোবাসতাম, জানিস আমাকে কাগজে লিখে দিয়েছিল তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না। তাহলে কাগজটা দেখা। বন্ধু বলো না ভাই, প্রেমিকা আসবে প্রেমিকা যাবে, তবে কাগজ আমরা দেখাবো না। পেছন থেকে একটা লোক এসে বললো শত্রু। আরে আপনি তো বন্ধু বলেন, শত্রু বলছেন কেন?
বলছে না এরকম যোগ বলে শত্রুই বলবো। আমি বাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, জানি হেভি কেস খাবো। বাবার মা সামনে দাঁড়িয়ে আছে, মা বলল লজ্জা করে না, লজ্জা করে না? শোন, মানুষ আগে ছাইপাশ খায়, তারপর ছাইপাশ মানুষকে খায়। এটা কি লজিক? আমি আজ মুরগি খাচ্ছি, মুরগি কাল আমাকে খাবে? মা প্রচন্ড অপমান করে চলে গেল। আমি জানি এইবার আমি কেস খাবো, কারণ বাবা দাঁড়িয়ে আছে। বাবা তো অপমান করবেই, সাথে চড়থাপ্পড়ও লাগাতে পারে। আমি মাথা নিচু করে আছি, বাবা বলে মাথা তোল। আমি বাবা সরি, ক্ষমা করে দাও। বাবা বলে সরি বলে কিছু হবে না, এইদিকে শোন। তারপর বাবা আস্তে আস্তে এগিয়ে এসে আমাকে বলল, দিদি তো ঘুমিয়ে পড়েছে, চ ভাই এবার একটু বসি। 31st নাইট সর্টেড। পরের দিন সকালে উঠলাম, মাথাটা তখন ঝিমঝিম করছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সেই ফেসবুক কবির সাথে দেখা, যে বাংলা কবিতা হিন্দিতে অনুবাদ করে। বলো ভাই কালকে আমাকে বললি না? আমি বলেছিলাম তো, বলি তো টাকা নেই। বলে মনে আমি দুঃখ পেয়েছি, এই জন্য একটা কবিতা শোনাই। বললাম শোনা। बोले तुमने हमको बुलाया नहीं क्योंकि मेरे पास टाका नहीं, तुमने हमको बुलाया नहीं क्योंकि मेरे पास टाका नहीं, 33 বছর কাট गया लेकिन কথা कोई রাখা নেই। থ্যাংক ইউ। যাদের যাদের আজকে স্বর্ণাভর পারফরমেন্স ভালো লেগেছে, MKL10 স্পেস SWARNABHA টাইপ করে 57575 নম্বরে পাঠিয়ে দিন স্বর্ণাভকে, যদি ভালো লেগে থাকে আজকের এই এপিসোডে। আজ থেকে তোমার ভবিষ্যৎ অডিয়েন্সের হাতে। সো অল দ্য বেস্ট ফর দ্যাট। ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট কন্টেস্টেন্ট। খুব এনজয় করেছি আমি, অ্যান্ড খুব ভালো কন্টেন্ট। অল দ্য বেস্ট। ছাতের কন্টেন্ট কার না ভালো লাগে? আমার বাবাকে নিয়ে ছাতে বসার সৌভাগ্য হয়নি, তো আমি চাইবো যে দর্শকরা তাদের আড্ডায় তোমার যোগ নিয়ে আলোচনা করবার জন্য কিছু না কিছু করতে ছাদে বসুক। একদম খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পারফরমেন্সের জন্য অল দ্য বেস্ট। তুমি আরামসে মিষ্টি খাও আর ওখানে গিয়ে বসে পড়ো। থ্যাংক ইউ। আফনান, আহমেদ, রাশেদ পরের কন্টেস্টেন্ট। আরে শোনেন শোনেন দেশবাসী, মনে রেখে রস, জি বাংলায় জমে গেল মিরাক্কেল 10। আরে 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 রং বেরঙের যোগ শোনাবে, করবে কত মজা, কেউ বা সাজবে সেনাপতি, কেউ বা হবে রাজা, হাসির রাজ্যের জয় হবে, চলছে আজব খেল, দুই বাংলারই ভালো থাকার এ যে বিরাট। সাধু 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 সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী। আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম রাশেদ। আসসালামু আলাইকুম জাজেস। পুরান ঢাকার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করে তাহলে কিভাবে করবে? কিভাবে? আবে ওই পোলা তোর আমার খুব ভাল লাগছে, আজকে থেকেই আমার লগে প্রেম করবি, নাইলে কইলাম তোরে চুম্মা দিয়া কলিজা হাতে ধরায় দেব। গ্রোমিং হাউসের নিচে নতুন জোকস বানানোর জন্য হাঁটাহাঁটি করতেছিলাম, হঠাৎ একটা মোরগের সাথে দেখা। মোরগ বলতেছে কি ভাই বাংলাদেশ থেকে কি মিরাক্কেল করতে আসছেন? আমি তো খুব ভাবসাব নিয়ে গেলাম, হ আসছি। মোরগ কইলো ও তাহলে তো রাতের বেলা টেনশনে ঠিক মতো ঘুমাইতে পারেন না, ঠিক আছে ভোরবেলা আমার একটু ঢাইকা দিয়েন। মীর ভাই জি, কিছু কিছু মানুষ এত খায় এত খায় এত খায় যে তাদের সামনে কিছু রাখলি খেয়ে ফেলে, পিছনে রাখলেও খেয়ে ফেলে, ডানে রাখলে খেয়ে ফেলে, বায়ে রাখলে খেয়ে ফেলে। মোর অল অফ দ্য স্টোরি কি রাখবো? কি? ওইটাও রাখা যাবে না যদি খেয়ে ফেলে। হাই টপ টাকার দাপট কি? কি? সেদিন গাছে বসে একটা পাখি আর একটা পাখিরে বলতেছে, জানিস আমার যদি অনেক টাকা থাকতো না তাহলে হেলিকপ্টারে সেরা উড়া বেড়াইতাম। সেদিন ইউনিভার্সিটিতে আমার বন্ধু এসে বলতেছে, কিরে মামা তোর পড়ালেখা কেমন চলে? আমি বললাম দেখ বন্ধু আছোস বন্ধুর মতো থাক, আত্মীয় স্বজন হওয়ার চেষ্টা করিস না। পাউলি ম্যাম, কিছু কিছু নারীরা শপিং এ যায় শুধুমাত্র দুইটা কথা মাথায় রেখে, এক এই জিনিসটা পাশের বাসার ভাবির আছে, দুই এই জিনিসটা পাশের বাসার ভাবির নাই।
পৃথিবীতে কাউকেই অবহেলা করবেন না। খুব অবহেলা করে একটা পাউরুটিকে ফ্যানের নিচে রাখছিলাম, সকালবেলা উঠে দেখি টোস্ট বিস্কুট হয়ে গেছে। গভীর রাত, ঝাক্কাস ভাইয়ের ভাবির মধ্যে হচ্ছে প্রচন্ড ঝগড়ার বিষয় হইলো গিয়া মশারি কে টানাবে। ভাই বলতাছে তুমি টানাও, ভাবি বলতাছে তুমি টানাও, ভাই বলতাছে তুমি টানাও, ভাবি বলতাছে তুমি টানাও। এই নিয়ে তাদের ঝগড়া চলছে। এমন সময় খাটের নিচ থেকে একটা চোর বের হয়ে বলতাছে ভাইজান মশারিটা আমি টানায় দেই, আপনারা তাড়াতাড়ি ঘুমায় পড়েন তো। পুরান ঢাকার ডেঞ্জারাস পিস্তল মাস্তান তার চেলাপালারে কইলো শোন, আজ পর্যন্ত কোনো পুলিশ হালাইবি আমার থানায় ধরে নিতে পারে নিকা তো একবার নিচ থেকে থানায় যা তো মাইকা জিবে পয়সা গেছি, আমারে তো সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দিছে। তো এইটা শোনার পর চেলাপালারা কইলো কেন উস্তাদ কি হয়েছিল? না থানায় যা কইছিলাম আমার এলাকায় থানা দিছস মাগার চান্দা দেশটা কেলা। ঝাক্কাস ভাই তার অ্যাসিস্ট্যান্টের সাথে সুন্দরবন ভ্রমণ করতে গেছে। তো গভীর জঙ্গলে যাওয়ার পর হঠাৎ দেখে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ঝাক্কাস ভাই চোখের দিকে তাকায় আছে। ঝাক্কাস ভাই তো সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে কইল অ্যাসিস্ট্যান্ট আমার 2 নলা বন্দুকটা দে তো। ওস্তাদ 2 নলা বন্দুক টানি নাই। কসকি তাইলে বন্দুকের গুলি গিলি দে। ওস্তাদ গুলিও তো আনি নাই। হায় হায় কসকি তাইলে বন্দুকের লাইসেন্সটা দে। কেন ওস্তাদ লাইসেন্স দিয়ে কি করবেন? না অন্তত বাগটারা লাইসেন্স দেখা বুঝাই আমার একটা 2 নলা বন্দুক আছে। থ্যাংক ইউ। রাশেদের পারফরমেন্স যদি আপনার ভালো লেগে থাকে টাইপ করুন MKL10 মিরাকেল 10 স্পেস RASHED রাশেদ and send your SMS to 57575। যতজনকে দেখেছি তার মধ্যে সম্পূর্ণ আলাদা যে কজন করতে পেরেছে তার মধ্যে আর একটা সংযোজন ঘটলো। তোমার সঙ্গে অন্য কাউকে কম্পেয়ার করা হবেই না, এই দায়িত্বটা তুমিই বাড়িয়ে দিলে। কিন্তু পারফরমেন্স লেভেল ইজ ব্রিলিয়ান্ট, এনার্জি লেভেল ইজ ব্রিলিয়ান্ট। দারুণ ভাই। তোমার সব থেকে বড় ইউএসপি হচ্ছে তোমার ভয়েস, একটা অসাধারণ টোনাল কোয়ালিটি আছে আর খুব সুন্দর ব্যবহার করেছো তুমি সেটা। মডিউলেশন, স্ক্যানিং, পারফরমেন্স লেভেল খুব ভালো। অল দ্য বেস্ট। আমি বলবো টু গুড অ্যাজ এ পারফর্মার, ইউ আর টু গুড। অল দ্য বেস্ট। রাশেদ 2021 তোমার খুব ভালো কাটুক। কি করো তুমি? আমি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আরে বাহ। তাছাড়া আমার বন্ধু বড় ভাই এবং ছোট ভাইদের নিয়ে নারায়ণগঞ্জে একটা অর্গানাইজেশন আছে রাইজিং বাংলাদেশ নামে। হ্যাঁ কি নাম? রাইজিং বাংলাদেশ। রাইজিং বাংলাদেশ। হ্যাঁ, তো সেখানে হচ্ছে আমরা বাচ্চাদের কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছি। প্যান্ডেমিকের সময়টা আমাদের সবারই খুব কঠিন কেটেছে। ইনফ্যাক্ট রাশেদকে আরো আগে আমরা মিরাকেলের মঞ্চে পেতাম এবং একটা সময় আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে তোমাদেরকে এই মঞ্চে দেখতে পাবো কিনা, কারণ তোমাদের অডিশনে তোমার যে সিলেকশন হয়ে গেছে সেই খবর আমাদের কাছে অলরেডি চলে এসেছিল অফকোর্স, কিন্তু তুমি তোমার সঙ্গী সাথীরা কবে এখানে আসবে সেটা নিয়ে অনেকটা ধোঁয়াশা ছিল। সো রাশেদ, প্যান্ডেমিকের সময় তোমরা কিভাবে ক্রাইসিসটাকে হ্যান্ডেল করছিলে ওখানে? প্রথমত হচ্ছে একটা অনিশ্চিত একটা দিক ছিল যে আমরা কবে আসব। তো আমি চেষ্টা করেছি যে এই লকডাউনে হচ্ছে নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায় এবং হচ্ছে অন্যদের কিভাবে হচ্ছে ভালো রাখা যায়। তো আমি যেটা করেছি হচ্ছে প্রচুর বই পড়েছি, মুভি দেখা হয়েছে এবং আরেকটা বিশেষ কথা বলতে হচ্ছে আমার একটা প্রিয় ব্যক্তিত্বের মধ্যে হচ্ছে আপনি একজন। তো আমি হচ্ছে আপনার যে সানডে সাসপেন্স থেকে শুরু করে হচ্ছে যতগুলো শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে হচ্ছে ফেলুদা, যতগুলো চরিত্রে আপনার ভয়েস দিয়েছেন সেগুলো হচ্ছে বারবার শোনার চেষ্টা করেছি এবং শেখার চেষ্টা করেছি যে কি শেখা যায় এবং খুব ভালো কেটেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি পাউলি ম্যামের হচ্ছে ফ্যান। আমিও খুব বড় ফ্যান। তুমি কি পাউলি ম্যামের সঙ্গে একটু হ্যান্ডশেক করতে চাও? হ্যাঁ, অবভিয়াসলি। এক মিনিট। তুমি কি পাউলি ম্যামের সঙ্গে হ্যান্ডশেক করতে চাও? এক মিনিট। তুমি কি পাউলি ম্যামের সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ। এক মিনিট। তুমি কি
পাওলি ম্যামের সঙ্গে দেখা করতে চাও? একদম। তো শুধু দেরি করছো কেন? যাও। Thank you. All the best. Mishti, please get. আচ্ছা, আমি সৌরভ আর ধ্রুবকে জিজ্ঞেস করতে চাই, এই মিঠাইয়ের বিষয়টা তো বাংলাদেশেও যেতে পারে এবং জি বাংলা বাংলাদেশে এত জনপ্রিয়, এবং যখনই আমরা নতুন কিছু দেখাই সেখানকার মানুষ ভীষণ ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেন সেটা। তো তোমাদের ওখানেও তো দোকান খোলা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, দোকান তো ওখানে খোলা যেতেই পারে। হ্যাঁ। এবং তুমি কি আমাদের সঙ্গে পার্টনারশিপে ওখানে ফ্র্যাঞ্চাইজি মিঠাইয়ের হতে পারে? হ্যাঁ, হেল্প করবে? অবশ্যই 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 হেল্প করবো। আচ্ছা, এই তো ডিল হয়ে গেল, ডিল ফাইনাল হয়ে গেল। হ্যাঁ ধ্রুব, এমনি পৌঁছে যাবে তো? এক্স্যাক্টলি। দোকান এক জায়গায় খুলবো কিন্তু পৌঁছে যাবে ঠিক। আগামীকাল থেকে বাড়ি দোকান বাড়ি খুলছে। পৌঁছে যাবে। আগামীকাল থেকে দোকান খুলে যাচ্ছে। আগামীকাল 4 জানুয়ারি দোকান খুলে যাচ্ছে এবং দোকান অবভিয়াসলি 8 ঘন্টার ডিফারেন্সে খুলবে। এবার চলে যাবো একটা ছোট্ট ব্রেকে, কিন্তু ব্রেকে যাওয়ার আগে মনে করিয়ে দিই, মিরাকেল সিজন 10 এর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য এসআরএমবি টিএমটি তরফ থেকে এসআরএমবি টিএমটি বার। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাবে মোট 25,000 টাকার পুরস্কার। 10,000 টাকার চেক ফ্রম পিডিয়াশিওর 7+, 5,000 টাকার চেক ফ্রম এসআরএমবি টিএমটি, 5,000 টাকার চেক ফ্রম মুখরোচক, সঙ্গে একটা গিফট হ্যাম্পার, 5,000 টাকার আরো একটি চেক ফ্রম মিও আমোরে, আর তার সঙ্গে ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে গিফট হ্যাম্পার। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল সিজন 10 এবং 2021-এর আজ প্রথম এপিসোড। এবার আমাদের নেক্সট পারফরমেন্সেও রয়েছেন একজন মেন্টর। যেমন আমরা ইমনকে দেখেছি আজকে সিধু হেঁসের সঙ্গে পারফর্ম করতে, ঠিক সেইভাবে মেন্টর শুভদীপ পারফর্ম করবে মুকুন্দপুরের ত্রিতনু আর শ্যামনগরের অদ্রিজার সঙ্গে। কি ব্যাপার, এতক্ষণ তো মিটিং শুরু হয়ে যাওয়ার কথা। আসলে এই টাইমে একটা প্যারেন্টস টিচার মিটিং ডাকতে বাধ্য হলাম। আর দীর্ঘদিন বাড়িতে থেকে থেকে বউ বলছে আপদটা গেলে বাঁচি। এখন বুঝতে পারছি না আমাকে বলছে না করোনাকে বলছে। আর সব থেকে বড় কথা, এই শেষ কয়েক মাস যে জিনিসটা গন্ডগোল পাকিয়েছে, 2 নম্বরে হচ্ছে ভাইরাস আর 1 হচ্ছে অনলাইন ক্লাস। অবস্থা খুব খারাপ। আমি স্কুলের প্রিন্সিপাল, একটা তো প্রেস্টিজ আছে, কিন্তু কেউ এলো না। দাঁড়াটা ফোন করি। আরে রাখুন তো, আমরা সেম টু ইউ, পরে হবে হ্যাপি নিউ ইয়ার। আপনি এখন আসেননি কেন? আরে কি ব্যাপার সবাই? আসছি আসছি আসছি, আসলে অভ্যেসটা চলে গেছে তো। এই তো এসে গেছি। এই যে ম্যাডাম, আরেকটু পাংচুয়াল হতে হবে। সে তো আমি হয়েই গেছি। 10টা 15 ঘুম থেকে উঠি, 10টা 15 মানে 10টাই 15, কোনোদিনও 10টা 14 হয় না। সো ইরিটেটিং, কোনো সময় জ্ঞান নেই। উফ, সো ইরেসপন্সিবল, একটা কোনো সময় জ্ঞান নেই আপনার। ঠিক তাই, এই যেমন ছেলে আর তার তেমন বাবা। হোয়াট ইজ দিস? এটা কি হলো? একজন প্রিন্সিপালের বিচ্ছিরি জায়গায় আপনি চিমটি কাটলেন কেন? যা বাবা, আপনিই তো বললেন যেমন ছেলে তার তেমন বাবা। ও, আপনি তার মানে ত্রিতনুর বাবা? হ্যাঁ, আমি ত্রিতনুর বাবা, তাই তো একটু ত্রিতনু ত্রিতনু ফিল দিচ্ছিলাম। আপনার ছেলে মানে ত্রিতনু অত্যন্ত দুষ্টু। সেদিন আমার সঙ্গে রাস্তায় দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম এই কোথায় যাচ্ছ? এই শুনে আমার ছেলে কি বললো? বললো কেউ দীঘা যাচ্ছে, কেউ বিয়ে বাড়ি যাচ্ছে, কেউ বকখালি যাচ্ছে, কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে, আর আমি অধঃপতনে যাচ্ছি। স্যার, এনার ছেলে কিন্তু খুব দুষ্টু। ऐसी बड़ बड़ स्कूल में ऐसी छोटे मोटे दुष्टमी तो होते ही पारे सनोरिटा। এই যে লোকাল শাহরুখ খান, আপনার ছেলের 8 মাসের মাইনে বাকি, আমার 3 দিনের মধ্যে ফুল পেমেন্ট চাই। এই সময় বলি আপনি ডাকাতি করছেন নাকি? ডাকাতি করা অনেক শক্ত, তার থেকে বরং একটা প্রাইভেট স্কুল খুলে ফেলা অনেক সোজা। আচ্ছা, শুনছিলাম আপনি নাকি আমার ছেলেকে খুব বকাঝকা করেন। হ্যাঁ করবোই তো,
আমাদের স্কুলের ম্যাডামকে বলছে গুড মর্নিং মিস, আর প্রিন্সিপালকে দেখা হলে বলছে কি বর্দা ভালো তো। স্যার এবার কি মিটিং শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা মিটিং কন্টিনিউ করুন, আমি যাই, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে যেতে পারেন, আমি আছি তো। এখন মিটিং অনেকক্ষণ চলবে। ডিসগাস্টিং। আপনি কি কোনো ম্যানার্স জানেন না? আপনি না একজন বাবা। আহা, কোচ বলে কি একার দিন মাঠে নামতে ইচ্ছা হয় না বুঝি। একটু ওর দিকে নজর দিন, ও কিন্তু ইংলিশেও খুব খারাপ। আনপসিবল, হু টেল ইউ? আচ্ছা তাহলে ঠিকই আছে। ওকে ওকে, গড ব্লেস ইউ। আপনার ছেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্মও পরে আসে না। ইনফ্যাক্ট ওকে দেখে মনে হয় যেন চানও করে না। দেখুন ম্যাডাম, আমি ত্রিতনুকে এখানে প্রতিদিন পড়াশোনা করার জন্য পাঠাই, গন্ধ করার জন্য নয়। ম্যাথসে দেখেছেন যেখানে সবাই 90 অ্যাভাব, সেখানে ত্রিতনু অনলি 68। বাপরে, এত নম্বর তো আমাদের সময় 3টে ছেলে পাস করে যেত। আচ্ছা ইদানিং কেউ মিরাকেল টিরাকেল করছে নাকি? হ্যাঁ মানে ওই আর কি, কিন্তু আপনি কি করে জানলেন? আচ্ছা তিতানু তুমি বলো তো দেখি। হ্যাঁ ম্যাডাম বলুন, আমি সব বলতে পারবো। বেশ বলো, একটা লাল পিঁপড়েকে তুমি কিভাবে ধরবে? এই তো হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, এটা কত মার্কসের প্রশ্ন হতে পারে? এইটা ধরে নাও 15 মার্কসের। আচ্ছা তাহলে শুনুন, প্রথমে আমি পিঁপড়ের গর্তের সামনে কিছুটা লঙ্কার গুঁড়ো রেখে দেবো। তারপর যেই পিঁপড়েটা গর্ত থেকে বেরিয়ে লঙ্কার গুঁড়োটা খাবে, অমনিও ঝাল লেগে যাবে, সঙ্গে সঙ্গে মিষ্টির জন্য দৌড়াবে। তারপর আমি জলের ট্যাঙ্কের পাশে কিছুটা চিনি রেখে দেবো। সেই পিঁপড়েটা চিনিটা খেতে যাবে, অমনি ওকে ঠেলে জলের ট্যাঙ্কের ভেতর ফেলে দেবো, ও ভিজে যাবে। তারপর যখন গা শুকানোর জন্য আগুনের কাছে যাবে, আমি একটা বোম রেখে দেবো। যেই আসবে দুম করে ফেটে যাবে বোমটা। তারপর সেই পিঁপড়েটা আহত হয়ে হসপিটালে ভর্তি হবে। তারপর আমি হসপিটালে গিয়ে আলতো করে অক্সিজেন মাস্কটা খুলে নিয়ে পিঁপড়েটাকে ধরে ফেলবো। শেষ? হ্যাঁ ম্যাডাম শেষ। কেমন হলো বলুন? একেবারে মোস্ট ফালতু। তাহলে কি আমরা রসিকগদ্য পাবো? এইসব ভাট বোকা মিরাক্কেল ছাড়ার কথা থেকে শিখবে বলুন তো। এই এত নিন্দে করিস না, হুট করে ফেস অফ ফেলতে হলে না কেস হয়ে যাবে। তবে মিরাক্কেল কিন্তু খুব ভালো হয়, আমি রোজ দেখি। দ্যাটস বেটার। তো যেটা বলছিলাম, আপনি কত অবধি পড়েছেন? আমি তো পিএইচডি পড়ে ফেলতাম যদি মাধ্যমিকে না ফেল করতাম। বলছি এবার তো মিটিংটা শেষ করতে হবে, বাইরে অনেক গার্জিয়ান দাঁড়িয়ে আছে। একটু ডিটেইলসে আলোচনা করছিলাম আর কি। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা স্যার, মাঝে মধ্যে তো এরকম দুই একটা মিটিং কল করতেই পারেন তাই না? তা আপনি কি বলেন এ ব্যাপারে? হ্যাঁ স্যার, স্কুল কবে খুলবে? আমি দুজনকে প্রতিদিন ছাড়তে আসবো। এই স্কুল আর আমার কপাল, খুলবো করেও আর খুলছে না। তবে হ্যাঁ, পেরেন্টস মিটিংয়ে ভালোই বলুন, বকা না হয় দিলেন না। টিচাররা সবসময় হিরোই থাকুক, কখনো ভিলেন না। আজকে ত্রিতনু আর অদ্রিজাকে সাপোর্ট করতে তাদের মেন্টর শুভদীপ, মানে আমাদের অরিজিনাল মোহাম্মদ ভাই, লাভার বয়, উনি আজকে এখানে ছিলেন। থ্যাংক ইউ শুভদীপ। শুভদীপের জন্য একটু হাততালি। অদ্রিজা আর ত্রিতনুর পারফরমেন্স যদি আপনার ভালো লেগে থাকে তাহলে MKL10 স্পেস ADRIJATRITANU অদ্রিজা ত্রিতনু আর পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে। আজকের পর্ব থেকে আমরা অডিয়েন্স পোলে শিফট করে গিয়েছি। বাট জাজেস কেমন লাগলো? পাউলিকে দিয়ে শুরু করব। খুব ভালো। অদ্রিজা, ত্রিতনু, শুভদীপ, অবভিয়াসলি ত্রিতনু এত ভালো পারফরমেন্স, হ্যাটস অফ। খুব ভালো সঙ্গ দিয়েছে অদ্রিজা ওকে, দারুণ পারফরমেন্স।
অসাধারণ, হ্যাটস অফ টু ইউ, বাট দ্য শোম্যান ইজ ত্রিতনু। ওদের নিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, আমি শুধু শুভদীপের কথা বলবো যে মানে কোথাও ওই চারা গাছকে জল দিয়ে সার দিয়ে বড় করবার মধ্যে একটা না আনন্দ রয়েছে। সামহাও বোধহয় সেই আনন্দই পাচ্ছে যে আমাদের বাকি দুজন বন্ধু জাজ যে প্রশংসাটা করছে ওদের নামে। সো সবার আগে তোমাকে থ্যাংক ইউ। এইরম একটা সাবজেক্ট, এইরম দুজন ফুলের মতো প্রতিযোগীকে দিয়ে ওদের বয়সী বাচ্চাদের গার্জেন যারা সেই চরিত্রের অভিনয় করছে, এবং সেটা কিন্তু মেন্টারের কথাকে প্রচণ্ড সম্মান করে করছে বলেই ওই ভাবনায় পৌঁছতে পারছে ওরা। সো এই দুজনের তো সেই প্রশংসার যোগ্যই। আর ডেফিনেটলি তোমাকে মানে ট্রাইও একটা অসাধারণ গেম। আর যেটা বোধহয় যে কোনো আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই রিলেট করতে পারবেন যে তারা কি সমস্যায় পড়েছে, সেটাকে নিয়ে মজা করা হলো, অন্য দিক তুলে ধরা হলো, বাট ইটস ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ আমার তরফ থেকেও কিন্তু এটা। ওয়েল ডান। ত্রিতনু, অদ্রিজা আর শুভদীপের জন্য টিম মিঠাই ওখানে ওয়েট করছে। ধ্রুব আর সৌরভ রয়েছে, তাদের কাছ থেকে একটু মিষ্টি নিয়ে একটু মিষ্টি মুখ করবে। প্লিজ এগিয়ে যাও। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, ফুড স্পন্সর মিও আমোরে, গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন, অ্যান্ড স্পেশাল পার্টনার্স সানফিস্ট কেকার, স্প্রাইট এবং এশিয়ান পেইন্টস। দুটো জিনিস আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, কেন সিজন 10 সিজন 9 এর পর শুরু হলো, আর দুই, কেন বাংলা সিনেমায়, বাংলা সিরিয়ালে, বাংলা নাটকের মঞ্চে, যাত্রাপালায় দুজন সাহেব একে অপরের সঙ্গে বাংলায় কথা বলেন। কি হয়েছে ক্যাপ্টেন ওয়ালেস? উহারা কি কহিয়াছে? ও ক্যাপ্টেন স্টিফেন, আমি তো কোনো খবরই রাখি নাই, আমার কাছে উহারা কোনো খবর দেয় নাই। কেন? Why on earth would you speak in বাংলা যখন তোমাদের মাতৃভাষা ইংলিশ? কেন তোমরা ইংরেজিতে কথা বলবে না? এবং লাল লাল চুল, আমি তো অনেকবার সেমই বলে ভুল করে খেয়ে নিয়েছি। আমরা বরং আমাদের নেক্সট পারফরমেন্স চলে যাই। এখানে বাঁকুড়া থেকে তো একজন আসবেই, সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেঁস, কিন্তু তার সঙ্গে আসবে তার মেন্টর, মিরাকেলে এর আগেও যার পারফরমেন্স দেখে আপনি মুগ্ধ হয়েছেন। প্লিজ ওয়েলকাম মেন্টর ইমনের সঙ্গে সিধু হেঁস। করে কিছু টাকা রোজগার করেছি, শান্তনুর সঙ্গে মাচা করেও কিছু টাকা পেয়েছি। ভাবছি একটু এনজয় করতে যাব, গোয়া ট্রিপটা একটু মেরে আসি। কিন্তু কপাল যা খারাপ, প্রথমবার প্লেনে চড়বো, খুব ভয় লাগছে। প্লেনটা যদি স্বর্গে গিয়ে ধাক্কা মারে আমি কি করব? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। টিকিট কাটতে গেলুম, হাতে গ্রিটিং কার্ডটা ধরিয়ে দিল। ওরে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না গো। আপনি কোথায় যাচ্ছেন? এক্সকিউজ মি, আপনার যদি কিছু জানার থাকে আমায় জিজ্ঞেস করতে পারেন। আপনি কোথায় যাচ্ছেন? গোয়া যাচ্ছি। গোয়া যাচ্ছেন? ফালতু ফালতু দাদুর পিন্ডিটা নিয়ে এলুম। আপনি গোয়ায় দাদুর পিন্ডি নিয়ে যাচ্ছেন কেন? গোয়ায় তো পিন্ডি দান পুরা হয়। আপনার গেটআপটা ঠিক আছে, কিন্তু জায়গাটা তো গুলিয়ে গেছে। ঠাকুমা খুব দুঃখ পাবে। তাহলে এখন গোয়ায় গিয়ে দাদুর ওটা নিয়ে কি করবেন? গোয়ায় গিয়ে দাদুর পিন্ডি চটকে দেবো। কি করবেন? চটকে দেব। বাবা গো, আপনার সঙ্গে তো আমার বেশ ভালো জমবে মনে হচ্ছে। আমি পারফর্মার খুব খারাপ। কেন? একটা রসিক রত্ন। কেন? এটা রসিক রত্ন না, এটা আমার নাম। আমার নাম হচ্ছে অর্পিতা।
দেখছেন এতক্ষণ ধরে? ইংরাজি লেখা তো পড়তে একটু টাইম লাগবে। সে চিন্তা করবেন না, আমি গোয়ায় গিয়ে আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বুঝিয়ে দেবো। আপনার জামা কাপড়গুলো কোথায়? তুলে দিয়েছি। বন্ধুরা বলেছিল গোয়াতে মস্তি আছে, এ তো দেখছি দমদম থেকেই মস্তি শুরু হয়ে গেছে। ভেতরে আসুন। আমার খুব লজ্জা লাগছে। আরে কিছু হবে না, আপনি বসবেন, আমি টুক করে বেলটা আটকে দেবো। আমি বাঁকুড়া যাব। এত ভয় পাচ্ছেন কেন? আসুন না। ভয় খাওয়ালে ভয় পাবো না তো কি তুষার কাপুরের মতো দাঁত বের করে হাসবো? আপনি আসুন, আমাকে প্লেন ছাড়তে হবে। ও আপনি বুঝি প্লেন চালান? না না, আমি এয়ার হোস্টেজ। আগে কোনোদিনও দেখেননি? হ্যাঁ, ছোটবেলায় বন্ধুদের পাল্লায় পড়ে একবার মোবাইলে দেখেছিলাম, ওটা আপনি ছিলেন। ও 9টা ভিডিও করেছেন, আমি তো একটা দেখেছি। দুষ্টু কোথাকার। নিজে দুষ্টু ভিডিও করে আমাকে দুষ্টু বলা হচ্ছে। আরে বাবা, আমি এয়ার হোস্টেজ। আমি প্লেনে স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস, চানাচুর, বিস্কুট এগুলো দিই আর কি। ও বুঝি আপনি প্লেনে মুদিখানা দোকান খুলেছেন। আপনি এর আগে কোনোদিনও গোয়া যাননি না? গোয়ায় কম পয়সায় হোটেল ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, আপনি কতদিন কত রাত্রি থাকবেন বলুন? 4 রাত 1 দিন থাকবো। 4 রাতের সঙ্গে তো 3টে দিন হয়, 1 দিন কেন? গোয়ায় এতগুলো দিন নিয়ে আমি কি করব? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমার সঙ্গে থেকে যেতে পারেন। চান? আমি চান টান কিছু করব না, পারলে একটু গল্প করতে পারি। তাহলে তো আপনি আমার সঙ্গে রুম শেয়ার করতে পারেন। আমি কিন্তু আবার নেচে দেবো। কেন? মাথা কাজ করছে না। ভয় পাবেন, আপনি আসুন, প্লেনে চলুন। আপনি এয়ার হোস্টেজ না ছেলে দুরা? এত টেনশন করছেন কেন? প্লেন নিয়ে কোনো চিন্তা নেই আপনার। প্লেনের ব্যাপারটা আমার মাথায় কিছুতেই ঢুকে না। কেন? ওই প্লেনটা মাথার উপর দিয়ে হুশ করে চলে যায়। হুশ বলতে বলতে প্লেনটা চলে গেল। আচ্ছা, আপনার আর আমার গোয়া যাওয়া হলো না। এবার তাহলে কি করব? ছাড়ুন তো, আপনি আমার সাথে বাঁকুড়া চলুন। আপনি যদি আমার সাথে বাঁকুড়া যান, আমি বাঁকুড়াকে গোয়া বানিয়ে দেব। তাহলে কি আমি আর আপনি এখন বাঁকুড়ায় গিয়ে তাঁত বুনে খাবো? না, আগে খাবো তারপর তাঁত বুনবো। আপনি খুব খারাপ। আমি চলে যাবো, আমি থাকবো না। না চলুন, আমি আপনাকে আমার হাতের তৈরি শাড়ি দেব। আমি তো শাড়ি পরি না। আমি আমার স্বপ্নের ঠিকানাটা আপনার নামে লিখে দেব। আমার ঠিকানা আছে। আমার 14 গোষ্ঠীর সম্পত্তি আপনার নামে লিখে দেব। আমি নিজে অনেক সম্পত্তি চলুন, করেছি। আমার সঙ্গে আমি যাবো না, চলুন। শেষ হয়ে গেছে, কি বোঝাও না। আমি যাবো না, শেষ হয়ে গেছে। সোনামুখীতে মৎসব দেখাবো। তোর মৎসবের তো কার্তিক পুজো দেখাবো। চলো যাবো না, মিথ্যা বলো, শেষ হয়ে গেছে। আমি এয়ার হোস্টেলকে ছাড়বোই না, ভালো এয়ার হোস্টেলকে। বলছি আমার পারফরম্যান্স শেষ হয়ে গেছে, এবার পাও করে মাথা নিচু করে শেষ করো। মাথা নিচু করলাম, শেষ হয়ে গেল। ও বাবা গো, বাঁচা গেল। আজকে সিধু একা পারফর্ম করেনি, ওর মেন্টরের সঙ্গে পারফর্ম করেছে, কিন্তু অফকোর্স ওর মেন্টর তো ভোট নেবে না, ভোট নেবে সিধু। সো সিধুর পারফরমেন্স যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আপনার মোবাইল থেকে একটা SMS পাঠিয়ে দিন MKL10 স্পেস SIDHU সিধু, আর পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে। আজকের এই পার্টিকুলার পারফরমেন্সের ম্যান/ওম্যান অফ দ্য পারফরমেন্স কিছু বলার নেই, মানে এই পারফরমেন্স দেখার পর আর সত্যি কোনো ভাষা জানা নেই। এই যে সুপার, তোমরা দুজনে এখানে এসো তো। যাও যাও। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল সিজন 10 এবং 2021-এর আজ প্রথম এপিসোড। আমরা
মধুপুর যাব, কুচবিহারের মধুপুর। সেখান থেকে আমরা বিডেন স্ট্রিট চলে আসব এবং দুটো জায়গাকে কানেক্ট করবে বিডেন স্ট্রিটের শুভজিৎ শান্তনু আর মধুপুর কুচবিহারের ভানু দাস। क्या बात! হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, জলে গন্ডারের পিঠে কুমির, হরিণের পিঠে বাঘ, এই বাঘের পেটে হরিণ। আহা, চিড়িয়াখানায় ছোটবেলায় কত কি না দেখছি, আর আজ এই ফাঁকা চিড়িয়াখানায় রহস্যের সন্ধানে একা দাঁড়িয়ে ব্যোমকেশ বক্সি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কান আবির হয়ে যাচ্ছে। নায়ক হতে হবে, নায়ক, উত্তম অভিনয় করতে হবে। এই তো জীবন যাক না যেদিকে যেতে চায়, ভোলা ময়রা বলো, চালাও ফোয়ারা। গোয়েন্দার সামনে একটা চোর ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। আমি চোর? চোর নয় তা কুই, হ্যাঁ? এক সিনেমার নায়ক হয়ে আর এক সিনেমার গান গাইছো, এটা চুরি নয়? গান চুরি করে করে অনু মালিক হয়ে গেল আর আমি চোর। ছাড়ো, ফিরাঙ্গি হয়ে বাংলা গান গাইছি দাদা, এটাই অনেক বড় ব্যাপার। আপনি ফিরাঙ্গি? হ্যাঁ। কই আপনাকে তো লাগান সিনেমায় দেখিনি। আরে আমি অ্যান্টনি ফিরাঙ্গি। ও, অ্যান্টনি কবিয়াল। এখন তো আমি অ্যান্টনি কবিয়াল, তবে জন্মের পরেও জন্ম থাকলে আমি জ্যোতিষর হতে পারি। তুমি বলো, এই দুটোর মধ্যে কিন্তু অ্যান্টনি কবিয়ালটাই বেশি উত্তম। আমি যে জিয়ের ঘরে, অন্য ঘর ছিল না? এখন জিয়ের ঘরে থাকছি, কেন বেইমানি করে অন্য নাম বলতে যাবো? দাদা আপনার হাতে এটা কি? ও, এটা হলো গোয়েন্দাদের তিলকে তাল করে দেওয়ার জিনিস। রে আওয়াজ হচ্ছে বাপ, অভিনয় করতে গেলে মাপটাই সবচেয়ে বড় জিনিস। পর্দায় একটু বাড়িয়েছো কি 10 গুণ বেড়ে যায়। আর অভিনয় কি সেটা আমি দেখাবো। বাহ, I will go to the top, the top, the top. কোন মোহনাকে নিয়ে আনতে বলে আমার কোন মোহনাকে নিয়ে এলি যে টপকে টপ বলছে? তাই তো, এ তো আসলে খোকা বাবুর প্রত্যাবর্তন। Yes, right. এই আপনার হাতে পেন কেন? আপনার হাতে তো সিগারেট থাকার কথা। আমি নায়ক, তবে অটোগ্রাফটাই পছন্দ করি। আচ্ছা, বলছিলাম অটোগ্রাফটা তিনজনে মিলে দিলে হয় না? মানে? এই ধরুন আমি হর্ষ লিখলাম, আপনি তয় তয় লিখলেন, উনি ম লিখলো, কিংবা আপনি নয় আকার লিখলেন, আমি উন্তস্ত অ লিখলাম আর আপনি ক লিখলেন, ব্যাপারটা কি কি দাদা? আমারে আমার মতন থাকবার দেও, আমি নিজেরে নিজের মতন গুছায়া নিছি। বাবা, কথা শুনে তো হাই ফাই পরিবারের মনে হচ্ছে। পয়সাওয়ালা, বাবার নাম কি? পেলে। দাদুর নাম? পেলে। তার বাবা? পেলে। যা, সব পেলে নষ্ট জীবন। আমিও সব পাওয়ার আশায় জীবন নষ্ট করে দিয়েছি। আহারে, ভোলা ময়রাকে হারানোর লোভে পড়ে শেষে বউটাকে হারালাম। বউ হারালে বউ পাওয়া যায় রে। এই আরে দাঁড়া, আপনি 66 নায়ক 90 এর নায়কের ডায়লগ কেন বলছেন? ওই যে গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ, 66 থেকে এক লাভ দিয়ে 90 গিয়ে পড়ে। এইসব ছাড়ুন। আচ্ছা নায়ক মশাই, আপনি আপনার ওই বিখ্যাত সিনেমার বিখ্যাত ডায়লগটা একবার বলে দেখাবেন? আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। আমি হইলাম গিয়া অরুণ চ্যাটার্জি, আমি হইলাম গিয়া ইন্ডাস্ট্রি। আরে দূর, এরকম না, নায়কের মতো করে বল। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। লাভলি। আমি হইলাম গিয়া অরুণ চ্যাটার্জি, আমি হইলাম গা ইন্ডাস্ট্রি। আরে ভালো করে স্মার্টলি বল। মধুপুর অটো স্ট্যান্ড থেকে তুই লাইন না নায়ক বানাইছে, এর থেকে ভালো আর কি কমু। তোর অটো সাইডে রাখ। আচ্ছা, এই অ্যান্টনি ফিরিঙ্গির উত্তম কুমার যদি আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক পরে টিপ পরে কি গান গাইবে বলুন তো? কি গান? ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর জামিনী, তুমি শশী হে। এসব কথা বাদ রাখুন তো, আমার বউটার কি হবে বলুন? ও আচ্ছা, তোর বউটা কেমন দেখতে ছিল, কি পড়েছিল, গায়ের কি রং ছিল, কোনো ছবি আছে? হ্যাঁ, ছবি ছায়াছবি সবই আছে, কিন্তু সমস্যা একটাই, তনুজাকে খুঁজতে পাঠাবো না স্বস্তিকাকে সেটাই বুঝতে পারছি না। আমি শর্মিলাতেই খুশি। কেন? কারণ আমি যখন নায়ক হয়েছিলাম তখন যে শুধু আমার পাশে এসেছিল তা নয়, আমি যখন অমানুষ ছিলাম তখন থেকেই ও আমার পাশেই ছিল।
যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। লাভলি। আপনি গানও গান? হ্যাঁ, গান গাওয়ার ইচ্ছে আমার ছোটবেলা থেকে, কিন্তু খুব খারাপ গাই তো, তাই বললাম গান গেয়ে কেস খাওয়ার থেকে এই বোমকেশ হয়ে কেস সলভ করা অনেক বেটার। মাসিমা মালপুয়া খামু। এটা কি হলো? আসলে উত্তম কুমারের মতো তো একটা ভানু লুকিয়ে আছে, ওটা বারবার বেরিয়ে আসছে। ও বাবা, এটা আপনি ধরে নিলেন, আর আমি এখানে গোয়েন্দাগিরি করতে এসে ধরতে পারলাম না। আচ্ছা 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 আচ্ছা। কেউ বা করছেন গোয়েন্দাগিরি, গোয়েন্দাগিরি, কেউ বা করছেন নায়কগিরি, নায়কগিরি, ম্যান্ডোলিন হাতে আমি করছি কবিগিরি, কবিগিরি। এ বেটা চশমা পরে চোখ দুটোকে ঢাকতে এসেছে, এ বেটা চশমা পরে চোখ দুটোকে ঢাকতে এসেছে। আপনি দুলছেন কেন? বোঝানোর জন্য। কি লাগে না কোনো বিদেশ সফর, গোটা সিনেমাটাই ট্রেনে। বাঙালিরা এখনো নায়ক বলতে শুধু আমাকেই চেনে। বাহ 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 বাহ, এটা কিন্তু সত্যি খুব গর্বের কথা। বাহ, গর্বের কথা যখন উঠলোই তখন আমিও দু এক কলি বলি। বলুন বলুন। রায়বাবু সিনেমা করে নায়ক আপনি একা নন, আমিও হয়েছি। এই আমিও হয়েছি, আর স্বয়ং নায়ক মশাইয়ের সঙ্গ লাভ করে আজ আমি ধন্য। যতই পুরনো জিনিস নতুন ধাঁচে ফেলো, যতই পুরনো জিনিস নতুন ধাঁচে ফেলো, সিনেমা জুড়ে উত্তম কুমার ঠিক রয়েই গেল। সাধু সাধু সাধু। আজকে একটু ডেট ভুল করছি, মানে জানুয়ারির 3 তারিখ আজকে, বারে বারে মনে হচ্ছে আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, মানে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন 3rd সেপ্টেম্বর। আজ বারে বারে মনে হচ্ছে আমরা যেন 3rd সেপ্টেম্বরে চলে গিয়েছি ইনস্টেড অফ দ্য 3rd অফ জানুয়ারি। একই অঙ্গে এত ট্যালেন্ট এবং একসঙ্গে দুজনকে শ্রদ্ধা জানানো, এক সত্যজিৎ রায় অ্যান্ড অফকোর্স উত্তম কুমার। তবে সবার আগে যেটা বলবো, এই ট্রায়োকে দেখতে লেগেছে চমৎকার, স্ক্রিনে অসাধারণ। আমি মোহিত হয়ে দেখছিলাম তিনজনের পারফরমেন্স, আর বিশেষ করে যখন দেখি যে এই মঞ্চটা এমন এমন পারফর্মারদের সম্মান দিচ্ছেন, তাদের সম্মানিত পারফরমেন্স প্রদর্শন করবার জন্য, তখন খুব গর্ব হয় যে আমরা এখানে বসতে পেরেছি। আমি স্যালুট টু ইউ থ্রি স্যার, থ্যাংক ইউ, ব্রিলিয়ান্ট। শুভজিৎ, শান্তনু, ভানু, সাধু সাধু সাধু। প্রথমত তোমাদের তিনজনকে হ্যাটস অফ এবং গুড নিউজ জানাই। আর আজকে যে সাবজেক্টটা তোমরা তুলে ধরেছো সেটা প্রচণ্ডভাবে না, বিশেষ করে বাঙালির মনে প্রচণ্ড একটা খুব সেন্সিটিভ একটা সাবজেক্ট, খুব টাচি একটা সাবজেক্ট, এবং সেটা থেকে যদি কোনো একটু অদৎপতন এদিক ওদিক ঘটে যায় অনেক বড় কিন্তু তার প্রভাব পড়তে পারে। কিন্তু আজকে প্রভাবটা পড়েছে, সেটা কিন্তু মনটা ভরে গেছে। এবং যে মানুষটা পেছনে ছবি বারবার আসছিল, তিনি যদি ইন্ডাস্ট্রি হন, আমরা নিজেদেরকে গর্বিত মনে করি যে সেই ইন্ডাস্ট্রি আমরা ধুলো হতে পেরেছি, এইটুকুই বলবো। এটা কার লেখা? ইমনদা। ইমনকে আমি স্টেজে আসতে অনুরোধ করছি। এক সুরেই তো বাজছি আমরা, তাই সেক্ষেত্রে আমি বলবো যে একসঙ্গে ডেকে নিতে। ওদের পারফরমেন্স যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভোট দিন। ইমন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইমন। MKL10 স্পেস শুভজিৎ শান্তনু এবং আলাদা করে MKL10 স্পেস ভানু, এবং পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে। থ্যাংক ইউ ভেরি মাচ। মিষ্টি অবশ্যই খেও টিম মিঠাইয়ের কাছ থেকে। এগিয়ে যাও প্লিজ। আজকের এই পর্বের সেরা পারফরমেন্স কার, সেটা অফকোর্স জাজরা ডিসাইড করে বলবেন। Vanu Dash, Shubhajit, Shantanu,
and Iman and Shidu Hesh. আমি টিম মিঠাইয়ের ধ্রুব এবং সৌরভকে রিকোয়েস্ট করবো একটু উঠে আসতে, এবং তোমরা যারা আজকের পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফরম্যান্স অফ দ্য ডে হয়েছো, প্লিজ এগিয়ে এসো। 5,000 টাকা চেক মিও আমরের তরফ থেকে, 10,000 টাকা চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার। ধ্রুব, এই গিফট হ্যাম্পার ওদের জন্য। 5,000 টাকা চেক SRMB TMT তরফ থেকে, ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে এই স্পেশাল গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে ভিকো বজ্রদন্তি পেস্ট, ট্রেডিশনাল ভারতীয় ওষুধ দিয়ে তৈরি করা পেস্ট। সো অল দ্য বেস্ট। টিম মিঠাইকে টিম মিরাক্কেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কাল থেকে নতুন যাত্রা শুরু হচ্ছে। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। যাইবার পূর্বে এই ক্যামেরাও ঘুরবে। এক প্রত্যন্ত অদ্যমী দৃষ্ট বিশারক হৃদয় হইতে নিঃসারিত কিছু শব্দ। হাতে পাইলে মিষ্টি আমি কিছুতেই ছাড়ি না। হাতে পাইলে মিষ্টি আমি কিছুতেই ছাড়ি না। হাতে পাইলে মিষ্টি আমি কিছুতেই ছাড়ি না। আমি নিজে কি বলিতেছি আমি নিজেই বুঝিতে পারি না। Thank you.